ব্যবসায়ী মৃত্যুর হাত থেকে পালাতে চায়, বাবা তার সন্তানকে রেখে মৃত্যুর হাত থেকে পালাতে চায়, মা তার মেয়েকে রেখে মৃত্যুর হাত থেকে পালাতে চায়, নেতা তার কর্মীদেরকে রেখে মৃত্যুর হাত থেকে পালাতে চায়। কিন্তু আজ আমি জানাজার এই মজমায় সবাইকে একটি কথা জিজ্ঞাসা করতে চাই, আমাকে একটি জায়গার ঠিকানা আপনি বলুন যেই জায়গায় আজরাইল পৌঁছাইতে পারে না। আপনি পাহাড়ের এরকম কোনো গুহার ঠিকানা আমাকে বলুন যেইখানে গেলে আজরাইল পৌঁছতে পারে না। আপনি আমাকে 7 সাগর 13 নদীর নিচে এমন এক জায়গার ঠিকানা বলুন যেখানে গেলে আজরাইল পৌঁছতে পারে না। তাহলে পৃথিবীর এরকম যদি কোনো জায়গায় না থাকে, তাহলে আমি কোন অহংকার নিয়ে এত চলি? পৃথিবীর এই মৃত্যুর হাত থেকে যদি কেউ বাঁচতেই না পারে, তাহলে কিসের এত অহংকার নিয়ে আমি চলি? আজ এই জানাজার মজমায় যিনি শুয়ে রয়েছে, আমি তার সামনে দাঁড়িয়ে কথা বলছি, মাইয়েত আমার কথা শুনছে, উনি বুঝতে পারছে বাহাদুরপুর থেকে হানজালা দাঁড়িয়ে কথা বলছে। উনি এখনো বিশ্বাস করছে না উনি মারা গেছে। উনি এখনো মনে করছে এটা আমার ঘুমটা ভাঙলেই দেখব আমি জীবিত আছি। একটু পরে জানাজার নামাজ হবে, তখনও উনি মনে করবে না আমি মরি নাই, আমি বেঁচে আছি। আমার ঘুমটা ভাঙলেই আমি দেখব যে আমি বেঁচে আছি। একটু পরে তার সন্তানরা তার কবরের ভিতরে নামাবে, কবরে নামাবার পরেও সে চিন্তা করবে আমি মরি নাই, একটু পরে ঘুম ভাঙলে দেখবো আমি বেঁচে আছি। একটু পরে যখন মিনহা খলাকনাকুম বলে তাকে মাটি চাপা দিয়ে সন্তানের দিকে জায়গায় রওনা দিবে, আত্মীয় স্বজনের জায়গায় রওনা দিবে, তখন তার ঘুম ভেঙে দেখবে তিনি একটা গর্তের ভিতরে বসা। ডাইনে হাত দিয়ে দেখবে মাটি, বামে হাত দিয়ে দেখবে মাটি, উপরে হাত দিয়ে দেখবে মাটি। তখন তিনি বিশ্বাস করবে আসলেই তো আমার মৃত্যু হয়ে গিয়েছে। তাহলে এই মৃত্যুর হাত থেকে যদি আমরা কেউ বাঁচতে না পারি, আসো এই রোদের ভিতরে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করো, এই রোদের ভিতরে দাঁড়িয়ে লাশের সামনে প্রতিজ্ঞা করো, আল্লাহ আমি নিয়ত করেছি আমি যদি তোমার কাছে রওনা হব, যতক্ষণ তুমি আমার উপরে নারাজ আমি তোমার দিকে রওনা হতে চাই না। যতদিন তুমি আমার উপরে নারাজ আমি মৃত্যুর পথযাত্রী হতে চাই না। ও আল্লাহ, যখন তুমি আমার উপরে রাজি থাকবা তখনই যেন আমার মৃত্যুর পথের পথিক আমি হতে পারি। মৃত্যুর প্রস্তুতি নিয়ে যেন আমি দুনিয়ার থেকে বিদায় নিতে পারি। এই প্রস্তুতি আমরা নিতে পারবো তো ইনশাআল্লাহ? এই মাইয়েত বাহাদুরপুরের আজ এক এক করে বাহাদুরপুরের সব মুরব্বীরা রওনা দিচ্ছে। আমরা মুরব্বী হারা হয়ে যাচ্ছি। আমাদের মুরব্বীদের ছায়া দরকার। দুদু মিয়ার আমলের সব মানুষগুলো একদিক